अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुका या मन शर्रह सुदूरना व नव्वर कुलूबना वत्तलअ रसूलहु अला उलूमिल अव्वलीन वल आखिरीन व अल्लमहु इल्मा मा कान व यकून वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदम बैनल माइ वत्तीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफ़द्लिल्लाहि व बिरहमतिहि फ़बिज़ालिका फ़लयफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। व क़ाला नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम इज़ा मातल इंसान इनक़तअ अन्हु अमलुहु इल्ला मिन सलासा इल्ला मिन सदक़तिन जारिया औ इल्मिन युनतफ़उ बिही औ वलदिन सालिहिन यदउ लहू। व क़ाला नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम कुल्लु मारूफिन सदक़ा। व फ़ी रिवायतिन क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ूरुल कुबूर फ़इन्नहा तुज़क्किरुकुमुल आखिरा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन व ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। Honorable President of this stage, respectable ulama kiram, then dearest and nearest all Islamic brothers and sisters, tonight in this Miladun Nabi month, our Almighty Allah, the Creator, noises, sustainer, Almighty Allah, tonight gave us a great, a beautiful, a glorious chance, glorious night to increase our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference, this Jashan Eid Miladun Nabi Sallallahu Alaihi Wasallam, which knowledge is compulsory and necessary for each and every person connected to Islam, whether it be male or female. As the Holy Prophet Sallallahu Alaihi Wasallam said, Talabul ilmi farida ala kulli Muslim. To get Islamic knowledge is compulsory, obligatory, first for each and every person connected to Islam. So we at first must praise our Almighty Allah, who made us the Ummah of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam and gave us the opportunity, energy to participate in this sacred place. সমস্ত প্রশংসা হামদ সানা তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি যে মহান প্রতিপালক সর্বপ্রথম নিজ হাবিবুল হাবিব আকাই নামদার মদনী তাজদার আহমদী মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করে তার নূরের আলোয় আলোকিত করে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সেই নূর নবী মহানবীর উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র মেহফিলে মঞ্চে আমাদেরকে আসার, বসার, ইসলামিক আলোচনা করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। একটু আর জোরদার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোনো বড় বক্তা নই, বড় লেকচারার নই, বড় কোনো আলিম নই। আমার পরে পশ্চিমবাংলা খ্যাত আপনার মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলহাজ নাঈমউদ্দিন সাহাব কিবলা উপস্থিত রয়েছেন। তিনি আপনাদের সম্মুখে আপনার মন মোতাবেক আলোচনা করবেন। অতঃপর বেরেলি শরীফ থেকে আগত হযরত আল্লামা মাওলানা আহমদ রাজা মানজারি সাহেব উপস্থিত হয়ে গেছেন। তিনিও আপনাদের সম্মুখে জান ভরে প্রাণ ভরে আপনাদের সম্মুখে আলোচনা করবেন। সম্মানিত মুসলিম সমাজ, কিছুক্ষণের জন্য আমি কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। খুব ঠান্ডা মেজাজে, ঠান্ডা মস্তিষ্কে শোনার চেষ্টা করবেন। আমিও খুব ঠান্ডা মেজাজে আলোচনাটা করব, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। সম্মানিত মুসলিম সমাজ, এই মাহফিলটি হলো একটি শিক্ষার জায়গা।
শিক্ষার জায়গা, অনেকগুলো মানুষ মাদ্রাসায় যেতে পারেননি, পড়তে পারেননি। আমরা মাদ্রাসায় আগে অতগুলো মাদ্রাসা ছিল না কালিয়াচকে, এখন অনেক বহু মাদ্রাসা হয়ে গেছে, হয়নি বাবা? তো অনেকগুলো মানুষ অভাবের কারণে মাদ্রাসায় যেতে পারেনি। আমাদের টিটিহি পাড়াতে হয়তো 10 থেকে 12টা আলেম বার হতে পারে, বাকি সব জেনারেল এডুকেটেড, জেনারেল শিক্ষিত ব্যক্তি নাকি? অথচ ইসলাম শরীয়তের মধ্যে, আমি এটা বলছি না যে জেনারেল শিক্ষা, ওয়ার্ল্ড এডুকেশন অর্জন করা হারাম, নাজায়েজ, এইরকম কথা বলবো না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আপনি পড়তে পারবেন, তবে হ্যাঁ, কিছু বাউন্ডেশন অবশ্যই আছে। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, কলেজ ইউনিভার্সিটিতে পড়া জায়েজ আছে, তার মানে এটা নয় যে আপনি সব কাজ করতে পারবেন। সম্মানিত মুসলিম সমাজ, সেই এডুকেশনকে আমি হারাম বলছি না, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধর্মীয় জ্ঞান সম্পর্কে তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। To get Islamic knowledge is compulsory for each and every person connected to Islam. ধর্মীয় জ্ঞান অর্জন করাটা প্রতিটি ব্যক্তির জন্য ফরজ যে ইসলামের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ যারা মুসলিম তাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতেই হবে। করতে হবে শুধু নয়, করতেই হবে। দ্যার ইজ নো আপনার ছাড়, আপনার জন্য কোনো ছাড় নেই, আপনাকে গেট করতেই হবে। whether it be man or woman, সে পুরুষ হোক অথবা মহিলা। মহিলা যদি বলে যে আমি চান্স পাইনি, আমি তো মহিলা, আমাদের উপর ফরজ নয়, সেটা মান্য করা যাবে না। কিন্তু অনেকগুলো মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারেনি মাদ্রাসায় গিয়ে। এই জন্য আমরা মসজিদে প্রতি শুক্রবার আলিম সাহেবের মুখ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করে নিজের জ্ঞানটাকে বাড়াই, নাকি বাবা? আর যেহেতু একজন আলিমের মুখ থেকে বারবার কথা শোনার পর একটা বেতৃষ্ণা এসে যায়, ভালো লাগে না। এই জন্য বৎসরে অনেকগুলো মেহফিল করে বহু দূর দূর থেকে, এই মিলাদের মেহফিলটা আপনার তো নিজের গ্রামের মৌলভী সাহেব দিয়েও করতে পারতেন না? পারতেন, কিন্তু আমরা করছি এই জন্য যে আমরা দূর দূর থেকে বড় বড় আলিমদেরকে ডেকে আবার নিজের জ্ঞানকে আরও বৃদ্ধি করার চেষ্টা করব, নাকি বাবা? হানা বলেন না? না অন্য কোনো কারণে? কারণ আমাদের প্রতি ধর্মীয় জ্ঞান অর্জন করা হলো ফরজ। রাগ না করলে আমি এখানে দুইটা কথা বলতে চাই। জালসাটা কোনো হাসি খেলার জায়গা নয়। একটা স্কুল, ওই স্কুলে ছাত্রদেরকে খুব মনোযোগ সহকারে পড়ানো হয়, আর ছাত্ররা যদি পড়তে না পারে তাহলে ওখানে পিটাইও করা হয়, কিছু সাজাও দেওয়া হয়। আর একটা স্কুল কোনো রেগুলেশন নাই, কোনো নিয়ম নাই, ছাত্র আসো, পড়াশুনো করো বা না করো, মৌজ মাস্তি খুব করো। খেলাধুলার ফ্যাসিলিটি খুব ভালো, বিড়ি খাওয়ার সে ফ্যাসিলিটিও আছে, মহিলারা আছে, ওখানে লাইন মারতেও পারেন, কোনো সমস্যা নাই। ছেলে মেয়ে এক অপরকে যেন যা ইচ্ছা তা করেন। দুইটা স্কুলের মধ্যে একটা স্কুল খুব ভালো রুলস রেগুলেশন দিয়ে পড়াশোনা করা হয়। সেখানে বাচ্চাদেরকে যদি না পড়তে পারে তাকে একটু করে মারাও হয়। এখানে কোনো বাচ্চাদের এন্টারটেনমেন্ট নাই, মौज মাস্তি নাই। দ্বিতীয় স্কুলে খুব মौज মাস্তি, কিন্তু পড়াশোনাটা অত ভালো হয় না। এই দুইটা স্কুলের মধ্যে কোনটা স্কুল বেশি ভালো বাপ? যেখানে মারপিট করা হচ্ছে, মজা মাস্তি কম আছে ওটা, না যেখানে মौज মাস্তি বেশি আছে সেটা কোনটা? হানা বলুন। না আপনারা জানেন, অবশ্যই জানি আপনারা জানেন, তবে আপনাদের কাছে একটু জানতে চাই। তবু আমি জানি যে আপনারা জানেন এই বিষয়টা, একটু বলতে হবে কোনটা বেশি মজা, কোনটা বেশি ভালো। আপনার ছাত্রকে যদি আপনি ভর্তি করতে যান তাহলে অবশ্যই দেখবেন যে যেই জায়গাতে রুলস রেগুলেশন সব ভালো আছে, সব দিকে লক্ষ্য রাখা হয়, ইভেন ছাত্ররা যদি না পড়তে পারে তাকে একটু পানিশমেন্ট দেওয়া হয়, হোমওয়ার্ক না করলে পানিশমেন্ট দেওয়া হয়, সেই স্কুলটাতেই আপনার ছেলেকে ভর্তি করবেন, নাকি বাবা? এটা হলো বুদ্ধিমানের কাজ। তবে এই আপনার জালসার ক্ষেত্রে গোটাটাই পাল্টে গেছে। জালসার ক্ষেত্রে গোটাটাই পাল্টে গেছে। কেমনটা বাপ?
বেশিরভাগ জালসাতে দেখা যায়, বেশিরভাগ সবটাকে বলছি না, বেশিরভাগ জালসাতে দেখা যায় যে যেই জালসাতে মौज মস্তি এন্টারটেইনমেন্ট এনজয়মেন্টটা বেশি, সেই জালসাতে লোক বেশি। কমিটিও চেষ্টা করে যে আমার জালসাতে যেন মौज মস্তিটা একটু হয়, সবাই যে একটু মজা পায়, যে আজকে পেলাম মজা। কথা বুঝতে পারছেন? আপনাদের টিটিহি পাড়ার প্রসঙ্গে বলছি না, আমি অন্যান্য জায়গার কথা বলছি যেখানে এটা করা হচ্ছে অধিকাংশ জায়গাতে। এই জন্য রাগ করিয়েন না বাপ, রাগ করলে আমার কোনো ক্ষতিও হবে না, আপনারই ক্ষতি হবে। তবে সঠিক কথা বলতে আমি একটু কমই ভয় পাই। অনেকগুলো জায়গাতে বা অধিকাংশ জায়গাতে বক্তা সিলেকশন হয় সুরের উপর ভিত্তি করে। ভুল বলছি বাপ? জ্ঞানের উপর ভিত্তি করে নয়। যেই বক্তার কাছে সুর বেশি, যেই বক্তা মস্তি করতে পারবে, মানুষকে মজা দিতে পারবে বেশি, অ্যাক্টিং করে মানুষকে হাসাতেও পারবে, কান্নাও করাতে পারবে, ওই বক্তার সিলেকশনটা আগে হয় বেশিরভাগ জায়গায়। সম্মানিত মুসলিম সমাজ, কিন্তু এখানে আমি আপনাকে বলবো, এই নিয়মটা করার কারণে, এই দিকে ধ্যান দেওয়ার কারণে দুইটা লস। প্রথম লসটা কি? প্রথম লসটা হলো এই যে আহলে সুন্নাতুল জামাতে বেশিরভাগ এই কাজগুলো আহলে সুন্নাতুল জামাতের মধ্যেই বেশি হয়। এই আপনার কারণে আহলে সুন্নাতুল জামাতের যে নলেজ, যে জ্ঞান গরিমা থাকা উচিত মানুষদের মধ্যে, সেই জ্ঞান গরিমাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর মানুষের মধ্যে মौज মস্তির মধ্যে যেগুলা কাজ, সেই কাজটা বেড়ে যাচ্ছে। কারণ বক্তাও আপনাকে শর্টকাটে বলে দিচ্ছে, এই করেগা তো জান্নাত জায়গা, এই করেগা তো ডাইরেক্ট জান্নাতি, इधर चेहरा देखो तो जन्नत चले जाओगे, उधर बैत कर लो तो जन्नत चले जाओगे, या रसूल अल्लाह का नारा हाथ उठा कर लगा दो तो जन्नत चले जाओगे, ये करोगे तो जन्नत, ये करोगे जन्नत। इतने जन्नत, चारों तरफ से जन्नत 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 जन्नत। इसी বক্তা की जरूरत হয় কি না বাবা? অনেকগুলো জায়গা তেমন আছে। সম্মানিত মুসলিম সমাজ, বলতে চাই, এই জন্য আমরা শর্টকাট জান্নাতও ঢুকছি, শর্টকাট আপনার যেখানে মौज মস্তি হবে সেখানে ঢুকছি। এখানে আমাদের কি ঘাটতি হচ্ছে? নলেজটার ঘাটতি হচ্ছে, অ্যাকচুয়াল জ্ঞানটার ঘাটতি হচ্ছে। আমরা অ্যাকচুয়াল আহলে সুন্নাতুল জামাতের নলেজটা পাচ্ছি না, যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি অফ দিস আকীদা, দিস বিলিফ অর দিস অ্যাক্টিভিটি অর দিস অ্যাকশন। এই অ্যাকশনের, এই আমলের, এই আকীদার আসল জিনিসটা কি, এর রিয়ালিটিটা কি, সেটা আমরা বুঝতে সক্ষম হচ্ছি না। রাগ করছেন বাবা? দ্বিতীয় ঘাটতিটা হচ্ছে এখানে, যে যারা জালসাটা করছে, জালসা করলে নেকি পাওয়া যায়, মেহফিল করলে নেকি পাওয়া যায়, এই জালসার মাধ্যমে হয়তো আপনি জান্নাত চলে যাবেন। জালসা করিয়েছেন, অনেকগুলো মানুষ জ্ঞান অর্জন করেছে, অনেকগুলো মানুষ জ্ঞান অর্জন করার পর তার উপর আমল করেছে। আমল করার কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আদ-দাল্লু আলাল খাইর, আদ-দাল্লু আলাল খাইর কাফাইলিহি, কেউ যদি ভালো কাজের দিকে মানুষকে অগ্রসর করায়, তাহলে ভালো কাজ করলে যতটা নেকি হবে, সেই অগ্রসরকারী ব্যক্তিও ততটাই নেকি পাবে। জালসা যদি করেন, আর ওই জালসার কারণে যদি দুইটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, জালসার কমিটি ওই হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে নেকি পাবে। তবে ভাই, আপনাদের বলতে চাই, যদি জালসা এমনটা হয় যেই জালসাতে আপনার মজা মস্তি হচ্ছে, যেই জালসাতে জ্ঞানের ভিত্তিতে যারা আপনার বক্তা সিলেকশন হচ্ছে না, যেই জালসাতে সুরের ভিত্তিতে, সুর দেওয়া হারাম বলছি না, তবে শুধু সুরের ভিত্তিতে যারা আপনার বক্তা সিলেকশন হচ্ছে, সেই বক্তা এসে উল্টা পাল্টা যা কিছু বক্তৃতা করে চলে গেল। অনেকগুলো এমন বক্তৃতা আছে যে যেই বক্তৃতার উপর বিশ্বাস রাখলে ঈমানটা চলে যায়। আপনাদের সুন্নিদের মধ্যে এমন অনেকগুলো বক্তা বের হয়েছে, মুসলমান যা তা উল্টা পাল্টা মন্তব্য করে চলে গেল, মানুষ সেটার উপর বিশ্বাস করে নিল, মানুষের আমল এবং আকীদা চলে গেল। শর্টকাট জান্নাত দেনেওয়ালা বক্তা, শর্টকাট জান্নাত দেনেওয়ালা পীর, শর্টকাট জান্নাত দেনেওয়ালা জীবনী বক্তা, এইরকম অনেকগুলো আপনার পাবেন, যে আপনাকে দিয়ে দিয়েছে সমস্ত আপনার আকীদা ভুল হয়ে আপনার কোথায় চলে গেলেন? আপনি জাহান্নামে চলে যাবেন। এই জাহান্নামে যাওয়ার কারণে সবথেকে বড় দায়ী কে? জালসা কমিটি। কে সবথেকে বড় দায়ী? জি,
জোরে বলুন না, কে এবার সব থেকে বেশি দায়? আমি সাটাঙ্গাপাড়াতে এসে বলেছিলাম, মসজিদের যদি কেউ কমিটি হয়, মসজিদের কেউ যদি সেক্রেটারি ক্যাশিয়ার হয়, মসজিদের কেউ যদি আপনার সভাপতি হয়, মসজিদের সভাপতি হওয়া, মসজিদের সেক্রেটারি হওয়া, মসজিদের ক্যাশিয়ার হওয়া বিশাল নেকি, অনেক বেশি নেকি। কারণ আল্লাহর ঘরকে আপনি দেখভাল করছেন। সেক্রেটারি মানে আপনার নেতা নয়, মসজিদের সেক্রেটারি মানে মসজিদের নেতা নয় যে আপনি যা ইচ্ছা তা ইমামকে বলতে পারেন। বরং মসজিদের সেক্রেটারি এই জন্য বেশি নেকি পায়, কারণ মসজিদের সেক্রেটারি হলো মসজিদের সব থেকে বড় খাদিম। সব থেকে বড় কি? জোরে বলেন না, কি? খাদিম। মসজিদের সভাপতি, মসজিদের খাদিম, মসজিদের আপনার ক্যাশিয়ার, মসজিদের খাদিম। কারণ এনারাই টাকা পয়সা উঠিয়ে মসজিদের দেখভাল করে, মসজিদ চালার জন্য যত কিছু প্রয়োজন আছে সমস্ত কাজ করে। আল্লাহর ঘর এটা ইবাদতের জায়গা, যেহেতু এটা দেখভাল করছে সেহেতু সে বিশাল নেকি পাবে। ঠিক আছে বাপ, এটা নেকি পাবে। কিন্তু ওই মসজিদের সেক্রেটারি, ওই মসজিদের ক্যাশিয়ার, ওই মসজিদের আপনার সেক্রেটারি আর সভাপতি যদি মসজিদের টাকাকে যদি নয় ছয় করে, মসজিদের টাকার যদি হিসাব ঠিকভাবে না রাখে, মসজিদের যদি আপনার টাকার যদি প্রত্যেক বছর সঠিকভাবে হিসাব না দিতে পারে, মসজিদের টাকা নিয়ে যদি আপনার ব্যবসা বিজনেস করে, মসজিদের টাকা তার কাছে রাখা হয়েছে, বাগান কিনে বসে আছে, বিজনেসে লাগিয়ে দিয়েছে, তাহলে ওই আপনার সেক্রেটারি ক্যাশিয়ারকে কিয়ামতের দিবসে 70টা হজ করার পরেও মাফ করা হবে না। তাকে এই মসজিদের টাকা নয় ছয় করার জন্য জাহান্নামে ফিকা হবে। তেমনি ভাব সমাজের যারা মোড়ল, সমাজের যারা মুখিয়া, সমাজের যারা প্রধান, সমাজের যারা সমাজ পরিচালক, আপনার এদিকে কি কি হয় জানি না, এই সমাজের পরিচালনা করা এটাও একটা নেকির কাজ। সমাজকে দেখা এটাও একটা নেকির কাজ। কারণ সমাজের যখন একটা মোড়ল হবেন, তখন আপনি গরিবের সাহায্য করবেন, তখন আপনি অসহায়ের সাহায্য করবেন, তখন আপনার কারো যেন অসুস্থ হয়ে গেছে কোনো ব্যক্তি, আপনার গাড়ি পাচ্ছে না, তার গাড়ির ব্যবস্থা করে দিবেন। কোন ব্যক্তি নিজের বেটির বিবাহ দিতে পারছে না, তার আপনি বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই সমস্ত মোড়লের কাজ। গোটা গ্রামকে একসঙ্গে কিভাবে রাখা যায় পরিকল্পনা করে নিয়ম নীতি বেঁধে আপনারা যারা একসঙ্গে পরিচালনা করছেন, এই জন্য সমাজের যারা মোড়ল মুখিয়া প্রধান হবেন এরা বিশাল বড় নেকির অধিকারী হবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু সেই জায়গায় ওই মোড়ল মুখিয়া আছে, সবকিছু আছে, তারপরেও গ্রামে আপনার বিয়ে হচ্ছে, বিয়েতে 3 দিন ধরে কন্টিনিউ ডিজে চলছে। আপনাদের দেশে হয় না, কারণ আপনারা কালিয়াচকের মানুষ খুব ভালো মানুষ। এদিকে হয় কি বাপ? এদিকে হয় না? না, এটা আপনার ভাবাও তো আমার জন্য যেন ঠিক না। টুকটাক হচ্ছে। শুনুন ও গ্রামের মোড়ল ভাই, মুখিয়া ভাই, প্রধান ভাই, আর ও গ্রামের যেন আপনার ভাই, শুনুন, বিয়ে বাড়িতে আপনার 3 দিন ধরে বিয়ে বাড়ির জন্য খুব আপনার ডিজে বাজানো হচ্ছে। গ্রাম গোটা মেতে উঠেছে, গ্রামের সমস্ত মানুষ গান শুনছে, নামাজিরাও নামাজ পড়তে পড়তে গান শুনছে। হয়তো আজানের সময় বন্ধ, হয়তো জামাতের সময় বন্ধ, কিন্তু মহিলারা তো অন্যান্য টাইমে নামাজ পড়ে, তারাও গান শুনে শুনে যেন নামাজ পড়ছে। বাকি পরে যারা জামাতে শহীদ পেল না, পরে এসে যারা নামাজ পড়ছে, তারাও আপনার গান শুনে শুনে আপনার কি বলছে নামাজ পড়ছে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি কোনো ব্যক্তি বাড়িতে, গ্রামের বাড়িতে যদি কেউ গান বাজনা করে, আর একজন ব্যক্তি যদি এই স্টেজে জাশনে ঈদ মিলাদুন নবীর মেহফিলে গান বাজনা করে, দুইটার গুনাহের মধ্যে পার্থক্য আছে কি নাই বাপ? এটা জোরে বলেন না, পার্থক্য নাই? কোনটা বড় গুনাহ? বাড়িরওয়ালা বেশি গান বাজনা গুনাহ, না এই আপনার মিলাদ মানিয়ে মিলাদে যারা গান চালু করে দিল, ডিজেতে আপনার ডিজে চলছে, গান বাজনা চলছে, নাচাকুতো করছে, কোনটা বেশি গুনাহ বাপ? এটা হানা বলুন না বাপ। আপনারা রাগ করছেন নাকি? খুব রাগ করলে ছেড়ে দিয়ে মুফতি সাহেবকে নিয়ে আসি। রাগ করছেন বাপ? কোনটা বেশি গুনাহ? যারা রাগ করছেন একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কোনটা বেশি গুনাহ? সবাই এটাই বলবেন, হুজুর মিলাদের মেহফিলে, এই জালসার মেহফিলে আপনার যদি ডিজে বাজানো হয়, সেই ডিজে বাজানোটা বেশি বড় গুনাহ হবে। কারণ এটা হলো ইসলামিক একটা শোভা। এই ইসলামিক শোভাতে কোনো রকম হারাম কাজ করা যাবে না। ও মুসলমান, আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুসলমান আপনি বলুন তো, বিয়েটা ইসলামিক আপনার অনুষ্ঠান না ওই ইসলামিক অনুষ্ঠান? কোনটা এটা? ইসলামিক না ওই ইসলামিক? ইসলামিক নয়। বিয়ে আমরা করি কেন? বিয়ে করার কারণ হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আপনার সূরা নিসা আয়াত নাম্বার 3 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম, ও আমার বান্দারা তোমরা
তোমরা বিবাহ করো, বিবাহ করো। আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 3 এর মধ্যে বিবাহ করতে, এই জন্য আমরা বিবাহ করছি না। কি বাপ হে ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন হাদিসের মধ্যে, এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে, তাছাড়া তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবকেরা, ও মুসলমানের মধ্যে যুবকেরা, তোমাদের মধ্যে যারা শক্তি রাখে বিবাহ করার, সে যেন অতি সত্বর বিবাহ করে নেয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন তোমাদের মধ্যে যারা বিবাহ শক্তি রাখে তারা অতি সত্বর তাড়াতাড়ি করে বিবাহ করে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ করতে বলেছেন, এই জন্য আমরা বিবাহ করছি। তাছাড়া আরেক হাদিসের মধ্যে, এই হাদিসটিও মিশকাত শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। নবী পাক ইরশাদ করেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নত। বলে সুবহানাল্লাহ। বিবাহ করা হলো আমার সুন্নাত। তাছাড়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেন, চারটি জিনিস হলো সমস্ত নবীগণের সুন্নত। চারটি জিনিস হলো সমস্ত নবীগণের সুন্নত। তোর মধ্যে প্রথমটা হলো আন নিকাহু, বিবাহ করা। আদম আলাইহিস সালাম বিবাহ করেছেন, নূহ আলাইহিস সালাম বিবাহ করেছেন, মূসা আলাইহিস সালাম বিবাহ করেছেন, দাউদ আলাইহিস সালাম বিবাহ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীগণের সুন্নতের অন্তর্ভুক্ত হলো চারটি জিনিস, তোর মধ্যে একটা হলো বিবাহ করা। এই সুন্নতটাকে পালন করার জন্যই তো আমরা বিবাহ করি, নাকি বাপ? তাহলে বোঝা গেল বিবাহ অনুষ্ঠানটা হলো একটি ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠানটা হলো ইসলামিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ডিজে গান বাজনা করা আর অন্য কোন জায়গাতে গান বাজনা করার মধ্যে পার্থক্য আছে কি নাই? হানা বলেন না বাপ? পার্থক্য অবশ্যই আছে। অন্য জায়গায় গান বাজনা করলে আপনার যদি হয় হারাম, তো এখানে আপনার হয়ে যাবে ডবল হারাম। হানা বলেন না বাপ? ডবল হারাম। যেমন মাঠে কেউ যদি জেনা করে আর মসজিদে কেউ যদি জেনা করে, সমস্ত মানুষ বুঝতে পারবে যে মাঠে জেনা করা আর মসজিদে জেনা করার মধ্যে অনেক পার্থক্য আছে। জেনা ওটাও, জেনা এটাও, কিন্তু মসজিদে জেনা করাটাকে কেউ সহ্য করতে পারবে না। তেমনি ভাবে বলছি বাপ, আমি আপনাকে গান বাজনা করতে বলছি না অন্যান্য জায়গায়, তবে আপনাকে বলতে চাই আপনার বিবাহটা হলো একটা ইসলামিক অনুষ্ঠান, ইসলামিক আপনার শোভা। সেই শোভাতে আপনি গান বাজনা করে সেই আপনার অনুষ্ঠানটা ধ্বংস করে দিয়েন না। আচ্ছা, যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হয়, সেই বিয়ে বাড়িতে আপনারা ভোজ খেতে যান? একটু হানা বলেন না। হ্যাঁ, আচ্ছা, কোন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন, হুজুর যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হবে, ডিজে গান বাজনা এটা হারাম হয় কিনা বাপ? হয় না? এই হারামটা হবে, সেই বিয়ে বাড়ির ভোজ খাওয়া জায়েজ না না জায়েজ? কোন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন? হানা বলেন না বাপ? করেননি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই হারাম করে তাতাইয়া হারাম কাজ করে বিয়েটা সম্পন্ন হলো, বিয়ে আপনার হলো, ওই বিয়েটা হালাল হলো না হারাম হলো? এটা জিজ্ঞেস করেছেন? হানা বলুন। এটাও জিজ্ঞেস করা হয়নি। বিয়ে বাড়িতে যদি গান বাজনা হয়, সেই গান বাজনা আপনার গান বাজনা হওয়ার কারণে সেই বিয়ে বাড়ির ভোজ খাওয়া যাবে কি যাবে না, এই প্রসঙ্গে আপনাদের জানা নাই। আমি কি বলবো বাপ? বললে কি রাগ করবেন? রাগ করলে আপনার ব্যাপার, আমার কোনো ক্ষতি নেই। রাগ করলে আপনারই ক্ষতি আছে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হয়, ডিজে গান বাজনা, সেই বিয়ে বাড়িটার বিয়েটা হলো কি হলো না, সেই বিয়েটাও আপনার প্রসঙ্গেও আমাদেরকে একটু জানা অবশ্যই দরকার আছে। এই দুইটি প্রসঙ্গে আমি আপনাকে বলতে চাই মুসলমান। তবে আসুন, আলোচনা করার আগে একবার আমরা দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি মহব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমি মোড়ল মুখিয়া এবং গ্রামের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই ব্যক্তিদের আমি দায়িত্ব বলছিলাম। মুসলমান ব্রাদার ইসলাম বলতে চাচ্ছিলাম এই যে গান বাজনা কোনো বিয়ে বাড়িতে যদি হয়, হারাম কাজ যদি কোনো বিয়ে বাড়িতে হয়, সেই বিয়ে বাড়ির ভোজ খাওয়া যাবে কি যাবে না, এই প্রসঙ্গে হুজুর সাদরুস শরিয়া আলাইহি রহমাতুল রিজওয়ান বাহারে শরীয়তের মধ্যে এবং অন্যান্য মুফতিয়ানে কেরাম নিজ নিজ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো বিয়ে বাড়িতে 3 দিন ধরে ডিজে বাজছে, গান বাজনা হচ্ছে, হারাম কাজ দিয়ে বিয়েটা সম্পন্ন হচ্ছে, তা কন্টিনিউ হারাম বা আপনার বাজা চলছে, সেই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করা, সেই বিয়ে বাড়িতে ভোজ খাওয়া কোনো প্রকৃত মুসলমানের জন্য জায়েজ নয়। মুসলমান আমরা বিয়ে বাড়িতে ওই জায়গাতে ভোজ খেতে যাই কি যাই না, এটা কিন্তু আমাদের জন্য জায়েজ হবে হানা বলেন না, জায়েজ হবে না। মুসলমান যদি এটা জায়েজ না হয় তাহলে আগামীতে আমরা কি ওই বিয়ে বাড়িতে যাব না বন্ধ করে দিব যাওয়া? হানা বলেন না, যাবো না বন্ধ করে দিব? বন্ধ করে দিব। হানা বলেন যাবো না বন্ধ করে দিব? যারা বলছেন বন্ধ করব হযরত, তারা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আগামীতে যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হবে, যেই বিয়ে বাড়িতে হারামকারী হবে, সেই বিয়ে বাড়িতে আমরা অংশগ্রহণ করব না। তাকে বারণ করার দরকার নাই, তার সঙ্গে মারামারি করার দরকার নাই। আজকে যুবক ছেলেদেরকে কিছু বলতে গেলে বুড়াদের সম্মান করে না, অনেকগুলো মানুষের সম্মান রাখে না। আপনাকে বলার দরকার নাই যে তোমার বিয়ে বাড়িতে ডিজে বন্ধ করো। ডিজে বন্ধ করতে বলতে গেলে হয়তো আপনার মান সম্মান চলে যেতে পারে। তাই বলতে চাই মুসলমান, মান সম্মান দেওয়ার দরকার নাই। এই দায়িত্বটা আপনার নয়, এই দায়িত্বটা ছিল মুখিয়ার, এই দায়িত্বটা ছিল মোড়লের, এই দায়িত্বটা ছিল আপনার গ্রামের নেতৃত্ব দিচ্ছে যারা, তাদেরকে তাদের এটা দায়িত্ব যে গ্রামে সমস্ত ওপেনলি যা কিছু হারাম কাজ হচ্ছে সেই হারাম কাজগুলোকে বন্ধ করতে হবে, সেই হারাম কাজগুলোকে বন্ধ করতে হবে। অনেকগুলো জায়গাতে শুনলাম যে গ্রামের মুখিয়া মোড়ল দ্বারা ছেলেদের জীবন ধ্বংসকারী একটি গেম, একটি খেলা, পাবজি খেলাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার ফ্রি ফায়ার খেলাকে বন্ধ করা হয়েছে। তেমনি ভাবে গ্রামের মুখিয়া মোড়ল এবং যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দ্বারা গ্রামে যদি কোনো জুয়া খেলা হয় সেই জুয়া খেলাকে বন্ধ করা উচিত। যদি কোথাও তাস খেলা হয় তাহলে তাস খেলাকে বন্ধ করা উচিত। যদি ফরগুটি খেলা হয় ফরগুটি খেলাকে বন্ধ করা উচিত। যদি গ্রামে কোনো রকম ছেলে মেয়ের মধ্যে কোনো খারাপ সম্পর্ক যেন গড়ে ওঠে সেটাকে বন্ধ করতে হবে। মহিলাদের প্রতি যদি গ্রামে অত্যাচার হয় সেই অত্যাচারকে বন্ধ করতে হবে। কোনো স্বামী যদি নিজের স্ত্রীকে অযথা মারে সেই স্ত্রী তো কিছু বলতে পারবে না, কিন্তু গ্রামের মুখিয়া মোড়লকে সেই ছেলেকে নিয়ে আপনাকে বিচার বসাতে হবে। তুমি অযথা নিজের স্ত্রীকে তুমি নিজের স্ত্রীকে কি বলছে মারতে পারো না। কারো মেয়ে যদি টাইট ফিটিং কাপড় পরে, কারো মেয়ে যদি আপনার কি বলছে পাতলা কাপড় পরে, কোন মহিলা যদি আপনার লেগিংস এবং জেগিংস পরে, কোন মহিলা যদি আপনার বেপরদার মতো কাপড় পরিধান করে এই গ্রামে ঘোরাফেরা করে, গ্রামের মুখিয়া মোড়ল এবং যারা নেতৃত্ব দিচ্ছে তাদের এটা দায়িত্ব যে এই সমস্ত মহিলাদের বিপক্ষে আপনাকে স্টেপ নিতে হবে। তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা রাসূল যেই কাজের জন্য দুনিয়াতে এসেছিলেন সেই কাজটা আপনি সম্পন্ন করার কারণে, সেই কাজের উপর আমল করার কারণে, নবীর সুন্নতের উপর আমল করার কারণে কাল কিয়ামতের মাঠে নবীর সঙ্গে আপনি জান্নাত চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইসলাম জিন্দাবাদ, ইসলাম নারে তাকবীর। সমাজ ইসলাম তো এতটুকু বলেছে, যদি কোনো ব্যক্তি অযথা কেউ যদি নামাজ পরিত্যাগ করে তাকেও সমাজ থেকে বাইকট করতে হবে। আজকে আমরা কেউ যদি ওয়াহাবিকে বেটি দিয়ে দে, কেউ যদি ওয়াহাবির মোহর পরিয়ে দে, কেউ যদি ফুরফুরার মোহর পরিয়ে দে, আমি জায়েজ কি না জায়েজ এটা আমি বলছি না বাপ, আপনি আমার উপর সব চাপিয়ে দিবেন না। কেউ যদি ওয়াহাবির সঙ্গে বেটি দিয়ে দে তাহলে তার সঙ্গে বাইকট করা হচ্ছে, সোশ্যাল বাইকট হয় কি হয় না বাপ? অনেকগুলো জায়গাতে হয়। মুসলমান আপনাকে বলতে চাই সেই সোশ্যাল বাইকট আলাদা জায়গায়, কিন্তু বেনামাজির সোশ্যাল বাইকট করা উচিত কি উচিত নয়? এটা হানা বলেন না বাপ? এটাও সোশ্যাল বাইকট করা উচিত যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজ না শুরু করেছে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নামাজ শুরু না করেছে ততক্ষণ পর্যন্ত ইসলামিক সোশ্যাল বাইকট থাকবে, ইসলামিক তার সঙ্গে বাইকট থাকবে। মুসলমান কিন্তু এটা আমরা করতে পারবো না। কারণটা হলো হলো মুরিদ। উ কি জোরে বলেন না বা?
কি